This is a case of chronic hoarseness of voice. মোট কতদিন হয়েছে? বলছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে বেড়ে গেছে। কোন ওষুধটা খেয়ে বেড়ে গেছে? ওরা বলছে যে ক্যালিবাই 30 খাওয়ার পরে ডাক্তারবাবু দিয়েছিল, তারপরে বেড়ে গেছে। এই ডাক্তারবাবু তো অনেকদিন চিকিৎসা করেছে। ক্যালকেরিয়া কাপ, হোর্সনেস অফ ভয়েস বহুদিন চলছে, তো ওরা হোমিওপ্যাথির চিকিৎসা করেছে। ডক্টর শান্তনু দাস চিকিৎসা করেছেন, আমরা দেখছি। তা আমরা যেমন দেখে থাকি, এই কেস টেকিং হয়ে গেছে। দিস ইজ দ্য কেস হিস্ট্রি অফ দিস জেন্টাল লেডিস কেস। আর এই হচ্ছে মেডিসিন, প্রত্যেকটা ডেটের আলাদা আলাদা ফলো আপ করে যে প্রেসক্রিপশন আমরা করি। এই আঁকা বাঁকা এগুলো এক একটা কেসের ফলো আপ। কী কমলো কী বাড়লো তা আমরা দেখছি না, শুধু মেডিসিন চেঞ্জ হচ্ছে একটার পর একটা, এটা আমরা দেখতে পাচ্ছি। কখনো ক্যাকটাস জি, কখনো অ্যারালিয়া রেসিমোসা, কখনো কার্বোভেজ, কখনো ক্যালি বাইকর্মিকাম, এটা খেয়ে নাকি বেড়ে গেছেই বলল। কখনো স্পঞ্জিয়া ব্রোমিয়াম, নানান ওষুধ পড়েছে, প্লাম্বাম, ক্যালকেরিয়া কার। আমরা দেখে নিলাম কী কী ওষুধ পড়েছে। কস্টিকাম, বাদ তো কিছু নেই দেখছি। এপারেও আছে, আরও আছে অ্যান্টিমার্স। সো আমরা দেখলাম হোমিওপ্যাথিক চিকিৎসা হয়েছে ভদ্রমহিলার ক্রনিক হোর্সনেস। দেখেছেন আমাদের একজন খ্যাতনামা চিকিৎসক ডক্টর শান্তনু দাস, ওষুধপত্র অনেক দিয়েছেন। কেস টেকিংয়ে আছে। দিস ইজ দ্য কেস টেকিং উই হ্যাভ সিন, and these are the varieties medicines one after another was given. কোনো একটা ওষুধ, আমরা যেমন ওষুধ অনেক সময় সিলেকশন করে সেই ওষুধই চলে, আমরা বেশি পাল্টাই না। কারণ প্রথমে দেখিনি যে ওষুধটা ঠিক কি না। আমার ওষুধ যদি ঠিক থাকে তাহলে আমরা প্রত্যেকবার ওষুধ পাল্টাই না। কিন্তু এক এক দিনের চিকিৎসা এক এক রকম প্যাটার্ন। যেমন ইনি প্রত্যেকবার একটা করে ওষুধ দিয়েছেন, কোনো দুবারের ওষুধ এক নেই। তারপর উনি গিয়েছিলেন ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আউটডোর, সেখানে পড়েছে ক্যালকেরিয়া কার্বনিকা। দুবারই গেছিলেন, ক্যালকেরিয়া কার্বনিকা পড়েছে। কিন্তু ভদ্রমহিলার কন্ডিশন এখন এই আছে। পরীক্ষা নিরীক্ষা করেছেন ওরা, ভিডিও ল্যারিঙ্গোস্কোপি হয়েছে, তার ছবিও এনেছে। এই ভদ্রমহিলা আমার কাছে বড় আশা নিয়ে এসেছেন যে এই স্বরভঙ্গটা যদি ঠিক করা যায়। এই তো ব্যাপার। ডক্টর শান্তনু দাসকে দেখিয়েছিলে, তারপর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দেখিয়েছ। আর অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা কী বলছে? ওরা অপারেশন করতে বলছে, টিউমার হয়েছে বলছে। ওটা যে গোটা গোটাগুলো ছিল, ওই গোটা গোটাগুলো যদি অপারেশন করে তাহলে ঠিক হবে, নাহলে এছাড়া আর কিছু উপায় নেই। ও অপারেশন মানে বেকার, ও কোনো সঠিক কোনো বিখ্যাত বড় পলিপ আমরা দেখলাম না। এখন এই হচ্ছে ব্যাপার। আর কি বলতে চাও? কথাটা টোটাল বন্ধ হয়ে গেছে ক মাস? তো ডক্টর শান্তনু দাস যিনি চিকিৎসা করেছেন, অন্তত 20-25টা ওষুধ দিয়েছেন, প্রত্যেকবার আলাদা আলাদা ওষুধ। আর ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়েছে ক্যালকেরিয়া কার্বনিকা। ভয়েস একেবারে নষ্ট হয়ে গেছে, এখন ভয়েস বলতে গেলে নেই। 4 মাস টোটাল লস অফ ভয়েস। এরকম একটা কন্ডিশন আমরা কি মেডিসিন সিলেকশন করতে পারি? আচ্ছা, গলায় যে প্রবলেম হয়েছে, এতে কথা বলা বারণ আমরা বলে থাকি, কিন্তু উনি ঠিক মানতে পারেন না বোধহয়। কথাটা ওই জোর জুলুম করে যেমন বলছে এরকম বলতে থাকে।
সবসময় বলে না তো, কথা একটু কম বলতে হবে। ভালো যখন ছিল তখন খুব কথা বলতো, উনি কথা বলতে একটু বেশি পছন্দ করেন, যাকে বলে বক বক করে, একটু বেশি কথা বলে, গল্পগুজব করতে চায়। এটা তোমার একটা নেচার ছিল না, মানুষ পেলে বেশি কথা বলতে চাও। মেয়ে ছাড়া বলে না, অন্য লোকের সাথে তাই বলছে। যদি বন্ধু বান্ধব বন্ধুদের সাথে থাকে। এখন একটা কাশি চলছে, কাশিটা ঘুমের মধ্যে চোখ বন্ধ করলেই বাড়ে। এখন একটা কাশি চলছে যে কাশিটা ঘুমালেই বাড়ে, শুলেই বাড়ে বলছিল, কিন্তু পরে বোঝালো ইন্টারপ্রিটেশনে ঠিক মতো না করলে গণ্ডগোল হয়। শুলে বাড়ে ঠিক নয়, শুয়ে যদি না ঘুমায় ততক্ষণ হচ্ছে না, কিন্তু ঘুমালেই আরম্ভ হচ্ছে কাপ অ্যাগ্রাভেটস ডিউরিং স্লিপিং। আর গলার এই অবস্থা নিয়ে বক বক যখন এখানে করছে তখন বোঝা যায় ওনার একটু কথাবার্তা গল্পগুজব করার স্বভাব ছিল, এখন পাচ্ছে না, তাও মন মানে না। কাপড় চোপড় টাইট ফিটিং ভালো লাগে না ঢিলে ঢালা পরো? কি বলছে? ঢিলে ঢালা পরে। পুজো পার্বণ করে, ঠাকুরকে পুজো টুজো দেয়, মানসিকতা আছে, ভক্তি শ্রদ্ধা আছে, ধর্মকর্ম করে, সবাই যেরকম করে সেরকম না, একটু বেশি বলা যায়। অনেকক্ষণ ঠাকুর দেবতা নিয়ে পুজো পার্বণে মত্ত থাকে, অত বেশি না। সো অতটা রিলিজিয়াস নয়, সব মানুষেরই, সব ধর্মেরই মানুষেরই কিছু রিলিজিয়াস থাকে নিজ নিজ ধর্মের প্রতি, সেরকমই আছে। কিন্তু টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস, টাইট পছন্দ তুমি করো না, ড্রেস, এটা ঠিক। সব কাজে সব ব্যাপারে সহজে সবাইকে বিশ্বাস করো না, করতে পারো না? এখন করো না, আগে করতো, এখন করে না। তো পিকিউলিয়ার সিমটম বলে আমি লিখেছি, যে সিমটমগুলো জিজ্ঞাসা করছি, কারণ এই গলার এই অবস্থা নিয়েও সমানে, এখন হয়তো বন্ধ হয়েছে ভিডিও করছি বলে, আমাকে সমানে নানান রকম কথা বলছিল। তখনই আমার মাথায় স্ট্রাইক করলো একটু লোকাসিটি আছে, কারণ গলার এরকম কষ্ট হলে আমরা বেশি কথা বলতাম না মোটামুটি, কিন্তু সমানে বলে যাচ্ছিল এটা ওটা সেটা, তাই লোকাসিটি আমরা ধরতে পারি। আর কাশি শুলে বাড়ে প্রথমে লিখেছিলাম, বলছিল শুলে বাড়ে, কিন্তু পরে বোঝা গেল না, শোয়া নয়, ঘুমের মধ্যে বাড়ে, যেই ঘুমায় সেই বাড়ে। সেইটা দেখিয়েছি, সেটা পিকুলিয়ার সিমটম। ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বাড়ে, অ্যারোলিয়া রেসিমোসা, গ্রিন্ডেলিয়া রোবাস্টা। ঘুমের মধ্যে কনভালশন বাড়ে, বিউফোরানা ল্যাকেসিস। ঘুমের মধ্যে কাশি বাড়ে, ক্যামোমিলা অ্যান্ড ল্যাকেসিস। তাই আবার এই পিকুলিয়ার সিমটমটা ল্যাকেসিস স্ট্রাইক করলো। আর কনস্ট্যান্ট কথা বলার একটা টেন্ডেন্সি ওর আছে। আর কাপড় চোপড় তো ঢিলে পছন্দ করে, আগে বিশ্বাস করতো মানুষজনকে, এখন একটা সন্দেহ প্রবণতা আছে। এই সিমটমগুলো ল্যাকেসিসকে ইন্ডিকেট করে। So দেখা যাক, let's prescribe ল্যাকেসিস in 50 mg scale of potencies and let's see the result, my friends.